ওয়েলকাম। এখন আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত দশম শ্রেণীর গণিত পাঠ্য বই গণিত প্রকাশে অধ্যায় 26-এ রাশিবিজ্ঞানের সংখ্যাগুরু মান সম্পর্কে যে ধারণা দেওয়া হয়েছে এবং অনুশীলনী 26.4-এ এই সম্পর্কিত যেসব সমস্যাগুলি দেওয়া রয়েছে তার সমাধান নিয়ে কথা বলবো। প্রথমেই আমরা এই বিষয়ক প্রয়োজনীয় সূত্রগুলি জানব। শ্রেণীবদ্ধ নয় এমন রাশি তথ্যের ক্ষেত্রে সংখ্যাগুরু মান হল তথ্যের মধ্যে যে পর্যবেক্ষণটির বা পর্যবেক্ষণগুলির পরিসংখ্যা সর্বাধিক তাই, এবং শ্রেণীবদ্ধ রাশি তথ্যের ক্ষেত্রে সংখ্যাগুরু মান সমান L প্লাস F1 মাইনাস F0 ডিভাইডেড বাই টুয়াইস F1 মাইনাস F0 মাইনাস F2 হোল ইন্টু H, যেখানে L সমান সংখ্যাগুরু মানের শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানা, যেখানে সংখ্যাগুরু মানের শ্রেণী হল যেই শ্রেণীর পরিসংখ্যা সর্বাধিক। F1 সমান সংখ্যাগুরু মানের শ্রেণীর পরিসংখ্যা, F0 সমান সংখ্যাগুরু মানের শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর পরিসংখ্যা, F2 সমান সংখ্যাগুরু মানের শ্রেণীর পরবর্তী শ্রেণীর পরিসংখ্যা এবং H সমান সংখ্যাগুরু মানের শ্রেণীর শ্রেণীদৈর্ঘ্য। এবার আমরা অনুশীলনী 26.4 বা কোষে দেখি 26.4-এর সমস্যাগুলির সমাধান পদ্ধতি জানব। অনুশীলনীর প্রথম প্রশ্নটিতে বলা হয়েছে আমাদের 16 জন বন্ধুর প্রতিদিন স্কুলে যাতায়াত ও অন্যান্য খরচের জন্য প্রাপ্ত টাকার পরিমাণ যথাক্রমে 15, 16, 17, 18, 17, 19, 17, 15, 15, 10, 17, 16, 15, 16, 18 এবং 11। আমাদের বন্ধুদের প্রতিদিন পাওয়া অর্থের সংখ্যাগুরু মান নির্ণয় করি। প্রদত্ত তথ্যের পরিসংখ্যা বিভাজন ছকটি হল অর্থের পরিমাণ টাকা এককে 10, বন্ধুর সংখ্যা 1, অর্থের পরিমাণ 11, বন্ধুর সংখ্যা 1। একইভাবে অর্থের পরিমাণ 15, বন্ধুর সংখ্যা 4, 16, বন্ধুর সংখ্যা 3, 17, বন্ধুর সংখ্যা 4, 18, বন্ধুর সংখ্যা 2 এবং 19 টাকা অর্থের পরিমাণ বন্ধুর সংখ্যা 1। এক্ষেত্রে আমরা দেখতে পাই 15 এবং 17 তথ্যের পরিসংখ্যা সর্বাধিক অর্থাৎ 4। অতএব তথ্যটির সংখ্যাগুরু মান এক্ষেত্রে দুটি হবে, যা হলো 15 এবং 17। সুতরাং আমাদের বন্ধুদের প্রতিদিন পাওয়া অর্থের সংখ্যাগুরু মান 15 টাকা এবং 17 টাকা। দ্বিতীয় প্রশ্নটিতে বলা হয়েছে নিচে আমাদের শ্রেণীর কিছু ছাত্রছাত্রীদের উচ্চতা সেমি এককে দেওয়া হলো। ছাত্রছাত্রীদের উচ্চতার সংখ্যাগুরু মান নির্ণয় করি। প্রদত্ত তথ্যের পরিসংখ্যা বিভাজন ছকটি হল নিম্নরূপ। উচ্চতা 130 সেমি, ছাত্রছাত্রীর সংখ্যা 5। উচ্চতা 131 সেমি, ছাত্রছাত্রীর সংখ্যা 7। 132 সেমি, ছাত্রছাত্রীর সংখ্যা 5। 133 সেমি, ছাত্রছাত্রীর সংখ্যা 4। 134 সেমি, ছাত্রছাত্রীর সংখ্যা 2 এবং 135 সেমি উচ্চতা বিশিষ্ট ছাত্রছাত্রীর সংখ্যা 4। এক্ষেত্রে দেখা যায় যে 131 তথ্যের পরিসংখ্যা সর্বাধিক অর্থাৎ 7। অতএব তথ্যটির সংখ্যাগুরু মান হল 131। সুতরাং ছাত্রছাত্রীদের উচ্চতার সংখ্যাগুরু মান 131 সেমি। প্রশ্ন 3-এর প্রথমটিতে বলা হয়েছে নিচের তথ্যের সংখ্যাগুরু মান নির্ণয় করি। প্রদত্ত তথ্যের বিন্যস্ত ছকটি হল পর্যবেক্ষণ 2-এর পরিসংখ্যা 1, পর্যবেক্ষণ 3-এর পরিসংখ্যা 4, পর্যবেক্ষণ 4-এর পরিসংখ্যা 12, 5-এর পরিসংখ্যা 9, 6-এর পরিসংখ্যা 2, 7-এর পরিসংখ্যা 1 এবং পর্যবেক্ষণ 8-এর পরিসংখ্যা 1। এক্ষেত্রে দেখা যায় 4 তথ্যের
বা পর্যবেক্ষণের পরিসংখ্যা সর্বাধিক অর্থাৎ 12। অতএব তথ্যটির সংখ্যাগুরু মান হল 4। প্রশ্ন 3-এর দ্বিতীয়টিতে বলা হয়েছে নিচের তথ্যের সংখ্যাগুরু মান নির্ণয় করি। এক্ষেত্রে প্রদত্ত তথ্যের বিন্যস্ত ছকটি হল পর্যবেক্ষণ 2-এর পরিসংখ্যা 1, পর্যবেক্ষণ 3-এর পরিসংখ্যা 1, পর্যবেক্ষণ 8-এর পরিসংখ্যা 2, একইভাবে 10-এর পরিসংখ্যা 5, 11-র পরিসংখ্যা 2, 14-র পরিসংখ্যা 1, 15-র পরিসংখ্যা 5, 16-র পরিসংখ্যা 1, 17-র পরিসংখ্যা 2, 18-র পরিসংখ্যা 2 এবং 19-এর পরিসংখ্যা 2। এক্ষেত্রে আমরা দেখতে পাই একই সাথে 10 এবং 15 পর্যবেক্ষণটির পরিসংখ্যা সর্বাধিক অর্থাৎ 5। অতএব তথ্যটির সংখ্যাগুরু মান দুটি হবে 10 এবং 15। 4-এর প্রশ্নটিতে বলা হয়েছে আমাদের পাড়ার একটি জুতোর দোকানে একটি বিশেষ কোম্পানির জুতো বিক্রির পরিসংখ্যা বিভাজন তালিকাটি নিম্নরূপ: সাইজ 2-এর পরিসংখ্যা 3, সাইজ 3-এর পরিসংখ্যা 4, সাইজ 4-এর পরিসংখ্যা 5, সাইজ 5-এর পরিসংখ্যা 3, সাইজ 6-এর পরিসংখ্যা 5, সাইজ 7-এর পরিসংখ্যা 4, সাইজ 8-এর পরিসংখ্যা 3 এবং সাইজ 9-এর পরিসংখ্যা 2। উপরের পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরু মান নির্ণয় করি। প্রদত্ত তথ্যটির পরিসংখ্যা বিভাজন ছকটি থেকে আমরা দেখতে পাই 4 এবং 6 তথ্যের পরিসংখ্যা সর্বাধিক অর্থাৎ 5। অতএব তথ্যটির সংখ্যাগুরু মান এক্ষেত্রে দুটি হবে, যা হল 4 এবং 6। প্রশ্ন 5-এ বলা হয়েছে একটি প্রবেশিকা পরীক্ষায় পরীক্ষার্থীর বয়সের পরিসংখ্যা বিভাজন ছক থেকে সংখ্যাগুরু মান নির্ণয় করি। বিভাজন ছকটি হল নিম্নরূপ: 16 থেকে 18 বছর বয়সী পরীক্ষার্থীর সংখ্যা 45, 18 থেকে 20 বছর বয়সী পরীক্ষার্থীর সংখ্যা 75, 20 থেকে 22 বছর বয়সী পরীক্ষার্থীর সংখ্যা 38, 22 থেকে 24 বছর বয়সী পরীক্ষার্থীর সংখ্যা 22, 24 থেকে 26 বছর বয়সী পরীক্ষার্থীর সংখ্যা 20। এক্ষেত্রে সর্বাধিক পরিসংখ্যা 75, 75 পরিসংখ্যা বিশিষ্ট শ্রেণীটি হল 18 থেকে 20, তাহলে সংখ্যাগুরু মানের শ্রেণীটি হবে 18 থেকে 20। সেক্ষেত্রে L সমান 18, F1 সমান 75, F0 সমান 45, F2 সমান 38 এবং H সমান 2। অতএব সংখ্যাগুরু মান নির্ণয়ের সূত্র থেকে আমরা পাই নির্ণেয় সংখ্যাগুরু মান সমান L প্লাস F1 মাইনাস F0 বাই টুয়াইস F1 মাইনাস F0 মাইনাস F2 হোল ইন্টু H। যথাক্রমে মানগুলি বসিয়ে পাই সমান 18 যুক্ত 75 বিযুক্ত 45 ভাগ 2 গুণিতক 75 বিযুক্ত 45 বিযুক্ত 38 গুণিতক 2। সরল করলে আমরা পাই সমান 18 যুক্ত 30 এর 67 গুণিতক 2 সমান 18 যুক্ত 0.90 প্রায় সমান 18.90 প্রায়। সুতরাং পরীক্ষার্থীদের বয়সের সংখ্যাগুরু মান 18.90 বছর প্রায়। প্রশ্ন 6-এ বলা হয়েছে শ্রেণীর একটি পর্যায়ক্রমিক পরীক্ষায় 80 জন ছাত্রছাত্রীর প্রাপ্ত নম্বরের পরিসংখ্যা বিভাজন তালিকা দেখি ও সংখ্যাগুরু মান নির্ণয় করি। তালিকাটি হল নিম্নরূপ: 0 থেকে 5 নম্বর প্রাপ্ত ছাত্রছাত্রীর সংখ্যা 2, 5 থেকে 10 নম্বর প্রাপ্ত ছাত্রছাত্রীর সংখ্যা 6, 10 থেকে 15 নম্বর প্রাপ্ত ছাত্রছাত্রীর সংখ্যা 10, 15 থেকে 20 নম্বর প্রাপ্ত ছাত্রছাত্রীর সংখ্যা 16, 20 থেকে 25 নম্বর প্রাপ্ত ছাত্রছাত্রীর সংখ্যা 22, 25 থেকে 30 নম্বর প্রাপ্ত ছাত্রছাত্রীর সংখ্যা 11, 30 থেকে 35 নম্বর প্রাপ্ত ছাত্রছাত্রীর সংখ্যা 8 এবং 35 থেকে 40 নম্বর প্রাপ্ত ছাত্রছাত্রীর সংখ্যা 5। এক্ষেত্রে সর্বাধিক পরিসংখ্যা সমান 22, যা কিনা 20 থেকে 25 শ্রেণীতে রয়েছে। তাহলে সংখ্যাগুরু মানের শ্রেণীটি হবে 20 থেকে 25।
সেক্ষেত্রে এল সমান 20, F1 সমান 22, F0 সমান 16, F2 সমান 11 এবং H সমান 5। অতএব নির্ণেয় সংখ্যাগুরু মান সমান L প্লাস F1 মাইনাস F0 বাই টুয়াইস F1 মাইনাস F0 মাইনাস F2 হোল ইন্টু H সূত্র থেকে আমরা পাই 20 যুক্ত 22 বিযুক্ত 16 ভাগ 2 গুণিতক 22 বিযুক্ত 16 বিযুক্ত 11 গুণিতক 5 সমান সরল করলে পাই 20 যুক্ত 6 এর 17 গুণিতক 5 সমান 20 যুক্ত 1.76 প্রায় সমান 21.76 প্রায়। সুতরাং ছাত্রছাত্রীদের প্রাপ্ত নম্বরের সংখ্যাগুরু মান 21.76 প্রায়। প্রশ্ন 7-এ বলা হয়েছে নিচের পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরু মান নির্ণয় করি। তথ্যটি হলো নিম্নরূপ: 0 থেকে 5 শ্রেণীর পরিসংখ্যা 5, 5 থেকে 10 শ্রেণীর পরিসংখ্যা 12, 10 থেকে 15 শ্রেণীর পরিসংখ্যা 18, 15 থেকে 20 শ্রেণীর পরিসংখ্যা 28, 20 থেকে 25 শ্রেণীর পরিসংখ্যা 17, 25 থেকে 30 শ্রেণীর পরিসংখ্যা 12 এবং 30 থেকে 35 শ্রেণীর পরিসংখ্যা 8। এক্ষেত্রে সর্বাধিক পরিসংখ্যা 28, যা কিনা 15 থেকে 20 শ্রেণীর অন্তর্গত। তাহলে সংখ্যাগুরু মানের শ্রেণীটি হবে 15 থেকে 20। সেক্ষেত্রে L সমান 15, F1 সমান 28, F0 সমান 18, F2 সমান 17 এবং H সমান 5। অতএব নির্ণেয় সংখ্যাগুরু মান সমান L প্লাস F1 মাইনাস F0 বাই টুয়াইস F1 মাইনাস F0 মাইনাস F2 ইন্টু H সূত্র থেকে পাই 15 যুক্ত 28 বিযুক্ত 18 ভাগ 2 গুণিতক 28 বিযুক্ত 18 বিযুক্ত 17 গুণিতক 5। সরল করলে আমরা পাই সমান 15 যুক্ত 10 এর 21 গুণিতক 5, অর্থাৎ 15 যুক্ত 2.38 প্রায় সমান 17.38 প্রায়। সুতরাং তথ্যটির সংখ্যাগুরু মান হল 17.38 প্রায়। প্রশ্ন 8-এ বলা হয়েছে নিচের পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরু মান নির্ণয় করি। তথ্যটি হলো নিম্নরূপ: শ্রেণী 45 থেকে 54 পরিসংখ্যা 8, 55 থেকে 64 শ্রেণীর পরিসংখ্যা 13, 65 থেকে 74 শ্রেণীর পরিসংখ্যা 19, 75 থেকে 84 শ্রেণীর পরিসংখ্যা 32, 85 থেকে 94 শ্রেণীর পরিসংখ্যা 12 এবং 95 থেকে 104 শ্রেণীর পরিসংখ্যা 6। এক্ষেত্রে প্রথমেই আমরা তথ্যটিকে শ্রেণী বহির্ভূত ছকে প্রকাশ করব, যা হলো নিম্নরূপ: 44.5 থেকে 54.5 শ্রেণীর পরিসংখ্যা 8, 54.5 থেকে 64.5 শ্রেণীর পরিসংখ্যা 13, 64.5 থেকে 74.5 শ্রেণীর পরিসংখ্যা 19, 74.5 থেকে 84.5 শ্রেণীর পরিসংখ্যা 32, 84.5 থেকে 94.5 শ্রেণীর পরিসংখ্যা 12, 94.5 থেকে 104.5 শ্রেণীর পরিসংখ্যা 6। এক্ষেত্রে সর্বাধিক পরিসংখ্যা 32, যা কিনা 74.5 থেকে 84.5 শ্রেণীর অন্তর্গত। তাহলে সংখ্যাগুরু মানের শ্রেণীটি হবে 74.5 থেকে 84.5। সেক্ষেত্রে L সমান 74.5, F1 সমান 32, F0 সমান 19, F2 সমান 12 এবং H সমান 10। অতএব নির্ণেয় সংখ্যাগুরু মান সমান L প্লাস F1 মাইনাস F0 বাই টুয়াইস F1 মাইনাস F0 মাইনাস F2 হোল ইন্টু H সূত্র থেকে পাই সমান 74.5 যুক্ত 32 বিযুক্ত 19 ভাগ 2 গুণিতক 32 বিযুক্ত 19 বিযুক্ত 12 গুণিতক 10। সরল করে পাই সমান 74.5 যুক্ত 13 এর 33 গুণিতক 10 সমান 74.5 যুক্ত 3.94 প্রায় সমান 78.44 প্রায়। সুতরাং তথ্যটির সংখ্যাগুরু মান হল 78.44 প্রায়। এরপর আমরা প্রশ্ন 9-এর
সমস্যাগুলি নিয়ে কথা বলবো। এখানে অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলি রয়েছে, যার প্রথম অংশে বহু বিকল্পীয় প্রশ্ন। প্রথমটিতে বলা হয়েছে একটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় তা হলো। আমরা জানি এক্ষেত্রে লেখচিত্রটিকে বলা হয় ওজাইভ। দ্বিতীয়টিতে বলা হয়েছে 6, 7, x, 8, y এবং 14 সংখ্যাগুলির গড় 9 হলে এক্ষেত্রে মোট তথ্য n সমান 6, তাই তথ্যগুলির গড় হবে 6 যুক্ত 7 যুক্ত x যুক্ত 8 যুক্ত y যুক্ত 14 বাই 6, যা কিনা 9 এর সাথে সমান হবে। সরল করলে আমরা পাই x যুক্ত y যুক্ত 35 সমান 54 বা x যুক্ত y সমান 19, অর্থাৎ এক্ষেত্রে অপশান বিটি সঠিক হবে, x প্লাস y সমান 19। প্রশ্ন 3-এ বলা হয়েছে 30, 34, 35, 36, 37, 38, 39, 40। তথ্যটিতে 35 না থাকলে মধ্যমা বৃদ্ধি পায়। প্রথমত 35 থাকা অবস্থায় তথ্যের সংখ্যা 8, সেক্ষেত্রে মধ্যমাটি হবে চতুর্থ এবং পঞ্চম পর্যবেক্ষণের গড়, অর্থাৎ 36 যুক্ত 37-এর 2 সমান 36.5। আবার 35 না থাকলে তথ্যের সংখ্যা হয় 7, সেক্ষেত্রে মধ্যমাটি হবে চতুর্থ পর্যবেক্ষণ, অর্থাৎ 37। স্পষ্টতই এক্ষেত্রে মধ্যমা বৃদ্ধি পায় 37 বিযুক্ত 36.5, অর্থাৎ 0.5। তাই সঠিক উত্তরটি হবে অপশান ডি, 0.5। চতুর্থটিতে বলা হয়েছে 16, 15, 17, 16, 15, x, 19, 17, 14 তথ্যের সংখ্যাগুরু মান 15 হলে x এর মান কত? এক্ষেত্রে দেখা যায় পর্যবেক্ষণ 15, 16 এবং 17 প্রত্যেকেরই পরিসংখ্যা 2 এবং 14 ও 19 পর্যবেক্ষণের পরিসংখ্যা 1 করে। তাই সংখ্যাগুরু মান 15 হতে গেলে এর পরিসংখ্যা হতে হবে 3, অর্থাৎ x এর মান হতে হবে 15। তাই এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে অপশান এ, 15। পঞ্চমটিতে বলা হয়েছে ঊর্ধ্বক্রমানুসারে সাজানো 8, 9, 12, 17 x যুক্ত 2, x যুক্ত 4, 30, 31, 34, 39 তথ্যের মধ্যমা 24 হলে x এর মান কত? স্পষ্টতই এক্ষেত্রে পর্যবেক্ষণের সংখ্যা 10, তাই মধ্যমা হবে পঞ্চম এবং ষষ্ঠ পর্যবেক্ষণটির গড়, অর্থাৎ x প্লাস 2 প্লাস x প্লাস 4/2 ইজ ইকুয়ালস টু 24 শর্তানুসারে, বা 2x প্লাস 6 ইজ ইকুয়ালস টু 48, বা 2x ইজ ইকুয়ালস টু 42, অর্থাৎ x ইজ ইকুয়ালস টু 21। তাই সঠিক উত্তরটি হবে অপশান বি, 21। প্রশ্ন 9-এর দ্বিতীয় অংশে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা লিখি। প্রথমটিতে বলা আছে 2, 3, 9, 10, 9, 3, 9 তথ্যের সংখ্যাগুরু মান 10। এক্ষেত্রে আমরা দেখতে পাই 9 পর্যবেক্ষণটি বা তথ্যটি সবথেকে বেশিবার রয়েছে, তাই সংখ্যাগুরু মান হবে 9, অর্থাৎ বিবৃতিটি মিথ্যা। দ্বিতীয়টিতে বলা আছে 3, 14, 18, 20, 5 তথ্যের মধ্যমা 18। তথ্যগুলিকে আমরা ক্রম অনুসারে সাজালে পাই 3, 5, 14, 18, 20। এই 5টি তথ্যের মাঝ অবস্থানে রয়েছে 14, তাই মধ্যমা হবে 14, অর্থাৎ এক্ষেত্রেও বিবৃতিটি মিথ্যা। প্রশ্ন 9-এর তৃতীয় অংশে শূন্যস্থান পূরণ করি, যার প্রথমটিতে বলা হয়েছে যৌগিক গড় মধ্যমা সংখ্যাগুরু মান হল কেন্দ্রীয় প্রবণতার মাপক। দ্বিতীয়টিতে x1, x2, x3 xn এর গড় x বার হলে
ax1, ax2, ax3 ... axn এর গড় আমরা হিসেব করে দেখতে পাই। এক্ষেত্রে নির্ণেয় গড় ax বার অর্থাৎ শূন্যস্থানে ax বার হবে। তৃতীয়টিতে ক্রমবিচ্যুতি পদ্ধতিতে বিন্যস্ত রাশি তথ্যের যৌগিক গড় নির্ণয়ের সময় সকল শ্রেণীর শ্রেণীদৈর্ঘ্য সমান। এরপর প্রশ্ন 10-এ যেখানে সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন নিয়ে আলোচনা করা হয়েছে, তার প্রথমটিতে বলা রয়েছে 65 থেকে 85 শ্রেণীর পরিসংখ্যা 4, 85 থেকে 105 শ্রেণীর পরিসংখ্যা 15, 105 থেকে 125 শ্রেণীর পরিসংখ্যা 3, 125 থেকে 145 শ্রেণীর পরিসংখ্যা 20, 145 থেকে 165 শ্রেণীর পরিসংখ্যা 14, 165 থেকে 185 শ্রেণীর পরিসংখ্যা 7, 185 থেকে 205 শ্রেণীর পরিসংখ্যা 14। উপরের পরিসংখ্যা বিভাজন ছকে মধ্যমা শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণী সীমানা এবং সংখ্যাগুরু মান শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানার অন্তরফল নির্ণয় করি। প্রথমেই প্রদত্ত তথ্যের ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন তালিকাটি তৈরি করি। দেখতে পাই 65 থেকে 85 শ্রেণীর পরিসংখ্যা 4, ক্রমযৌগিক পরিসংখ্যা 4, 85 থেকে 105 শ্রেণীর পরিসংখ্যা 15, ক্রমযৌগিক পরিসংখ্যা 19, 105 থেকে 125 শ্রেণীর পরিসংখ্যা 3, ক্রমযৌগিক পরিসংখ্যা 22, 125 থেকে 145 শ্রেণীর পরিসংখ্যা 20, ক্রমযৌগিক পরিসংখ্যা 42, 145 থেকে 165 শ্রেণীর পরিসংখ্যা 14, ক্রমযৌগিক পরিসংখ্যা 56, 165 থেকে 185 শ্রেণীর পরিসংখ্যা 7, ক্রমযৌগিক পরিসংখ্যা 63 এবং 185 থেকে 205 শ্রেণীর পরিসংখ্যা 14, ক্রমযৌগিক পরিসংখ্যা 77। এক্ষেত্রে n সমান 77, তাহলে n/2 সমান 38.5। 38.5 এর থেকে ঠিক বেশি ক্রমযৌগিক পরিসংখ্যা অর্থাৎ এক্ষেত্রে 42 125 থেকে 145 শ্রেণীর বরাবর, সুতরাং মধ্যমা শ্রেণীটি হবে 125 থেকে 145। আবার এক্ষেত্রে সর্বাধিক পরিসংখ্যা 20, অতএব সংখ্যাগুরু মানের শ্রেণীটি হবে 125 থেকে 145। অতএব মধ্যমা শ্রেণীর ঊর্ধ্ব শ্রেণী সীমানা এবং সংখ্যাগুরু মান শ্রেণীর নিম্ন শ্রেণী সীমানার অন্তরফল বা বিয়োগফল সমান 145 বিযুক্ত 125 সমান 20। দ্বিতীয়টিতে বলা হয়েছে 150 জন অ্যাথলিট 100 মিটার হার্ডেল রেস যত সেকেন্ডে সম্পূর্ণ করে তার একটি পরিসংখ্যা বিভাজন ছক নিচে দেওয়া হলো। 13.8 থেকে 14 সেকেন্ডের মধ্যে সম্পূর্ণ করে 2 জন অ্যাথলিট, 14 সেকেন্ড থেকে 14.2 সেকেন্ডে সম্পূর্ণ করে 4 জন অ্যাথলিট, 14.2 থেকে 14.4 সেকেন্ডের মধ্যে সম্পূর্ণ করে 5 জন অ্যাথলিট, 14.4 থেকে 14.6 সেকেন্ডের মধ্যে সম্পূর্ণ করে 71 জন অ্যাথলিট, 14.6 থেকে 14.8 সেকেন্ডের মধ্যে সম্পূর্ণ করে 48 জন অ্যাথলিট এবং 14.8 থেকে 15 সেকেন্ডের মধ্যে সম্পূর্ণ করে 20 জন অ্যাথলিট। 14.6 সেকেন্ডের কম সময়ে কতজন অ্যাথলিট 100 মিটার দৌড় সম্পন্ন করে নির্ণয় করি। প্রদত্ত তথ্যের ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক বিভাজন তালিকাটি তৈরি করে পাই 14 সেকেন্ডের কম সময়ে প্রতিযোগিতা সম্পূর্ণ করে 2 জন অ্যাথলিট, 14.2 এর কম 6, 14.4 এর কম 5 যুক্ত 6 11, 14.6 এর কম 71 যুক্ত 11 সমান 82, 14.8 এর কম 48 যুক্ত 82 সমান 130, 15 এর কম 20 যুক্ত 130 সমান 150। অতএব 14.6 সেকেন্ডের কম সময়ে 82 জন অ্যাথলিট 100 মিটার দৌড় সম্পন্ন করে। তৃতীয়টিতে বলা হয়েছে একটি পরিসংখ্যা বিভাজনের গড় 8.1 সামেশন fi(xi) = 132 + 5k এবং সামেশন fi সমান 20 হলে k এর মান নির্ণয় করি। আমরা জানি গড় x বার সমান সামেশন fi(xi) বাই সামেশন fi। প্রশ্নানুসারে 8.1 = 132 + 5k বাই 20 বা 132 + 5k = 162 বা 5k = 162 - 132 বা 5k = 30
বা কে ইজ ইকুয়ালস টু 30/5 ইজ ইকুয়ালস টু 6। সুতরাং কে এর নির্ণেয় মান 6। প্রশ্ন 4-এ বলা হয়েছে যদি ইউআই ইজ ইকুয়ালস টু xi মাইনাস 25/10 সামেশান এফআই ইউআই ইজ ইকুয়ালস টু 20 এবং সামেশান এফআই সমান 100 হয়, তাহলে এক্স বারের মান নির্ণয় করি। এক্ষেত্রে ইউআই ইজ ইকুয়ালস টু xi মাইনাস a বাই h ইজ ইকুয়ালস টু xi মাইনাস 25/10, যা থেকে আমরা পাই a ইজ ইকুয়ালস টু 25 এবং h ইজ ইকুয়ালস টু 10 এবং সামেশান এফআই ইউআই ইজ ইকুয়ালস টু 20, সামেশান এফআই ইজ ইকুয়ালস টু 100। তাহলে এক্স বার ইজ ইকুয়ালস টু এ প্লাস সামেশান এফআই ইউআই বাই সামেশান এফআই ইন্টু এইচ সম্পর্ক থেকে আমরা পাই এক্স বার ইজ ইকুয়ালস টু 25 প্লাস 20/100 ইন্টু 10 ইজ ইকুয়ালস টু 25 প্লাস 2 ইজ ইকুয়ালস টু 27। সুতরাং নির্ণেয় গড় এক্স বার ইজ ইকুয়ালস টু 27। প্রশ্ন 5-এ বলা হয়েছে প্রাপ্ত নম্বর 10-এর কম ছাত্রছাত্রীর সংখ্যা 3, 20-এর কম ছাত্রছাত্রীর সংখ্যা 12, 30-এর কম ছাত্রছাত্রীর সংখ্যা 27, 40-এর কম ছাত্রছাত্রীর সংখ্যা 57, 50-এর কম ছাত্রছাত্রীর সংখ্যা 75 এবং 60-এর কম প্রাপ্ত নম্বরের ছাত্রছাত্রীর সংখ্যা 80। উপরের পরিসংখ্যা বিভাজন ছক থেকে সংখ্যাগুরু মান শ্রেণীটি লিখি। প্রদত্ত ক্রমযৌগিক পরিসংখ্যা বিভাজন ছকটিকে সাধারণ পরিসংখ্যা বিভাজন ছক আকারে লিখে পাই। 0 থেকে 10 ক্রমযৌগিক পরিসংখ্যা 3, সাধারণ পরিসংখ্যা 3। 10 থেকে 20 ক্রমযৌগিক পরিসংখ্যা 12, সাধারণ পরিসংখ্যা 12 বিযুক্ত 3 সমান 9। 20 থেকে 30 সাধারণ পরিসংখ্যা 27 বিযুক্ত 12 সমান 15। 30 থেকে 40 সাধারণ পরিসংখ্যা 57 বিযুক্ত 27 সমান 30। 40 থেকে 50 সাধারণ পরিসংখ্যা 75 বিযুক্ত 57 সমান 18 এবং 50 থেকে 60 সাধারণ পরিসংখ্যা 80 বিযুক্ত 75 সমান 5। এক্ষেত্রে দেখা যায় সর্বাধিক পরিসংখ্যা 30, যা কিনা 30 থেকে 40 শ্রেণীটির বরাবর। সুতরাং সংখ্যাগুরু মানের শ্রেণীটি হবে 30 থেকে 40। এখন এই পর্যন্ত রাশিবিজ্ঞান অধ্যায়ে আমরা গড়, মধ্যমা, ওজাই এবং সংখ্যাগুরু মান সম্পর্কে যে ধারণা পেলাম এবং সেই সম্পর্কিত যে সমস্যাগুলির সমাধান দেখতে পেলাম, তা থেকে আমরা পরবর্তীতে এই সম্পর্কিত যে কোনো সমস্যার সমাধান করতে পারব, এই আশা রেখে এখানেই শেষ করছি।